আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এই যে আমি আমার সুন্দরভাবে লাগানো শাক এটা তুলছি। তোলার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সতেজ এবং পোকামাকড় বিহীন। দেখুন যে পোকাতে খাওয়া পাতাগুলা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করিনি। কেন কীটনাশক ব্যবহার করব? কারণ বাজার থেকে যেগুলো খাই প্রায় জিনিসই কীটনাশক দিয়েই তৈরি করা থাকে। তো আমরা প্রতিনিয়তই বিষ খাচ্ছি। তো কিছু খাবার তো বাজারের খাওয়াই লাগে। যতটা সম্ভব সেটা বাড়িতে করে খাইলে এতটা বিষ খাওয়া লাগে না। আর এটা শরীরের জন্য ক্ষতিকর না। এই যে আমাদের এখানে সমস্যা ওখানে সমস্যা কেন? এই যে এই কীটনাশক দিনে দিনে আমাদের শরীরে থেকে যাচ্ছে। এর ফলে অনেক রোগ বালাই এগুলো সব বাসা বাঁধছে। তারপরে আমরা এটা কিছুদিন পরে উপলব্ধি করছি যে আমাদের এই সমস্যা, এখানে ব্যথা, ওখানে এই সব অনেক সমস্যা। এত বিষ দেওয়ার পরেও বাজার থেকে কিছু শাক আনলে দেখা যায় যে প্রতিটা পাতায় সাদা সাদা পোকার ডিম, ছত্রাক এইগুলা থেকেই থাকে। কিন্তু দেখেন আমি যে শাকগুলো উঠাচ্ছি আমাদের লাগানো, কোনো ছত্রাক নাই বা কোনো পোকাতে খাওয়া পাতা নাই। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একদম ফ্রেশ বা টাটকা শাক যাকে বলা হয়। এখন বলতেই পারেন যে কীটনাশক বাদে তো কোনো সবজি থাকে না, পোকা লাগে। তাহলে কীটনাশক বাদে ন্যাচারাল কিছু দিয়ে আমরা কিভাবে পোকামাকড় দমন করব? এটার অনেক মাধ্যম আছে। আপনার বাসায় কিচ্ছু নাই কিন্তু হুইল পাউডার আছে। আপনি যদি হুইল পাউডার গোলা পানিটাও স্প্রে করেন তাও দেখবেন যে পোকামাকড়ে অতটাও আক্রমণ করবে না। বাড়ির আশেপাশে মেহগনি গাছ থাকে, তার ফল আছে। ফলের ভেতরের যে অংশটা সেটা কিন্তু অনেক তেতো হয়। বিশ্বাস না হলে মুখে দিয়েই দেখবেন। সেটা আপনারা যখন মেহগনি ফলটা ছোটে তখন সংরক্ষণ করে রাখতে পারেন। সেটা ভিজিয়ে রেখে বা গুঁড়া করে সারা বছর ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নাই যদি ভালোভাবে সংরক্ষণ করতে জানেন। তামাক পাতা রাতে ভিজিয়ে রেখে সকালে সেই পানিটা স্প্রে করতে পারেন। নিম পাতার রস স্প্রে করতে পারেন, পোকামাকড় লাগবে না। এটাই একটু পরিশ্রম হবে কিন্তু কীটনাশক মুক্ত একদম টাটকা সবজি পাবেন।